রানারাম ইউটিউব চ্যানেল থেকে রামরাজাতলা হাওড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে আমরা উপস্থিত হয়েছি। এই মন্দিরটি ৩৬ বছরের এই মন্দিরটি হাওড়াতে অবস্থিত রামরাজাতলায়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট দেবেন এবং লাইক দেবেন। আজ থেকে প্রায় ৩৬ বছর আগে ১৯৮৪ সালে এপ্রিল মাসে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রী মদনমোহন দে ও অরুণা দে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী মদনমোহন দে এবং অরুণা দে, বাংলা ১৯৯০ সালে। এই মন্দিরে আসার জন্যে যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে রামরাজাতলাগামী যে ট্রেন আছে সেই স্টেশনে, রামরাজাতলা স্টেশনে নেবে ২ নম্বর গেট হয়ে এই মন্দিরে আপনারা ঢুকতে পারবেন। এটি মন্দিরের গেট। এই গেট দিয়ে বেরিয়ে চলে গেলে এখান দিয়ে স্টেশন চলে যাওয়া যাবে। এই মন্দিরের পাশেই পঞ্চবটী কানন আছে। এই পথ দিয়ে মন্দিরে ঢোকা হয়। এর পাশ দিয়ে ট্রেন যায়, ট্রেনটা যাচ্ছে পাশ দিয়ে।
এই মন্দিরে ঢোকার আরেকটি পথ ধর্মতলা থেকে কামারডাঙ্গাগামী যে মিনি বাসটি আসে সেই মিনি বাসের শেষ স্টপেজে নেবে লেভেল ক্রসিং পার হয়ে মিনিট 5 রাস্তা, হেঁটে এলেই এই মন্দির দর্শন হবে। আমরা এবারে মন্দিরের ভিতরে ঠাকুর মা স্বামীজির কাছে যাব। প্রথমে এই মন্দিরটি ঠাকুর মা স্বামীজির পট পূজা হতো। এই পটই প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল। আজ থেকে প্রায় 36 বছর আগে যখন এই মন্দিরটি তৈরি করেছিলেন শ্রীযুক্ত মদনমোহন দে, উনি এই বছরই 9 জানুয়ারি রামকৃষ্ণ ধামে যাত্রা করেছেন। তার এই কর্মকাণ্ড এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রথমে এই মন্দির পটেই পূজা হতো। বাইরে যে পট দেখলেন আপনারা, শ্রীযুক্ত মদনমোহন দে স্বর্গীয়, ওনার ইচ্ছায় এখানে ঠাকুরের কৃপায় এই মন্দিরে ঠাকুরের মূর্তি বসানো হয়েছে। ঠাকুরের অশেষ কৃপা, এখানে আজকে ঠাকুর মা স্বামীজির 3 জনের মূর্তি পূজা হয়। বাগবাজারে যেখান থেকে বেলুড় মঠে ঠাকুরের মূর্তি তৈরি হয়েছে, সেইখান থেকেই গোপেশ্বর পাল বেলুড় মঠের মূর্তি তৈরি করেছিলেন। তারই ভাইপো জি পাল এই মূর্তি তৈরি করেছেন।
এবার যাব এই মন্দিরেরই পুরোহিত, বহু বছর ধরে উনি এইখানে আছেন, ওনার মুখ থেকেই আমরা এই মন্দির সম্বন্ধে কিছু কথা শুনব। আপনার নাম কি? আপনি যদি একটু ঠাকুরের কাছে আসেন। আপনার নাম কি? আমার নাম বিজয় ভট্টাচার্য। আমি এই মন্দিরে দীর্ঘদিন ধরে পূজার্চা করে আসছি। প্রথমেই বলি, সকালে আজকে ঠাকুরকে শয়ন দিলেন বিছানায় বসে, তারপর ওনাকে জল মিছরি ইত্যাদি দেওয়া হয়। এরপরে ফল ভোগ নিবেদন করা হয়। সেই ফল ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে আবার বিকেলবেলা সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি ও মিষ্টান্ন দিয়ে ঠাকুরের আরতি শুরু। রোজই কি এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যারতি হয়ে থাকে নিত্যদিন? নিত্যদিনই এবং দৈবতের সময় লেগে এখানেও সেই টাইমে। তা আপনি এই মন্দিরে কত বছর আছেন বললেন? আমি প্রায় এই মন্দিরে 30 বছরের ওপর তাই আছি। 30 বছর ধরে আপনি মন্দিরে সেবা কার্য করে যাচ্ছেন। করে যাচ্ছি। তা আপনার এই মন্দিরে সেবা কার্যর ভার নিয়ে আপনি কি খুবই খুশি? আমি সত্যি আমার জীবনের খুশি যে আমি ঠাকুরের চরণ সেবা করতে পেরেছি, এতেই আমি ধন্য মনে করি। আচ্ছা, ঠিক আছে। ঠাকুর মা আজকে খুব সুন্দর সেজেছেন, সাদা কাপড় পরে ঠাকুর সেজেছেন, গলায় জবার মালা ঠাকুরের, রুদ্রাক্ষের মালাও দেখছি এখানে আছে ঠাকুরের গলায়। এবারে আমরা পাশেই ঠাকুরের শয়ন ঘরে যাই। ঠাকুরের শয়ন ঘরে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানেও দেখছি মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি, মদন মোহনদের স্ত্রী অরুণা দে এই ঠাকুর পূজা করতেন। একটু আমি আগেই ওনার কাছ থেকে শুনে এসেছি। সন্ধ্যাবেলায় এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়, সকালবেলাও এখানে ফল ভোগ দেওয়া হয়। আমরা এবার আস্তে আস্তে আবার বাইরে যাব।
পিছনে দক্ষিণা কালীর ছবি। এই কালীরও একটি ঘটনা আছে। এইখান দিয়ে ট্রেনে করে যাচ্ছিলেন এক শিল্পী, তাই মন্দির দর্শন দূর থেকে দেখে ওনার খুবই ভালো লাগে। উনি এইখানে নামেন, রামরাজাতলা স্টেশনে নামেন, নেমে এইখানে তখন স্বর্গীয় মদন মোহন দে তখন ছিলেন জীবিত, প্রায় আজ থেকে গোটা 15 বছর আগে। তারপরে তখন উনি এসে দেখে বলেন যে ঠাকুরের পিছনে দক্ষিণাকালীর ছবি নেই, এইটা কীরকম একটা দেখতে লাগছে, আমি এখানে একটা দক্ষিণাকালী এঁকে ছবি দেবো। নিজে উনি এই ছবিটি এঁকে হাতে এঁকে অয়েল পেন্টিং করে নিজে বাঁধিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছেন। তার কিছুদিন পরেই, মাসখানেকের পরেই উনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। ঠাকুরের অশেষ কৃপা, এই শেষ কাজ আমাদের মন্দিরে রাখা আছে। একটু পরে সন্ধ্যারতি হবে, তার জন্যে সব জোগাড় রেডি করা আছে। ঠাকুরমশাই সব জোগাড় করে রেখেছেন। আমরা এবারে মন্দিরের বাইরে যাব। এই মন্দিরে স্বামী ভূতেশানন্দজি দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ এখানে পদার্পণ করেছেন। 1984 সালে যখন এই মন্দির প্রতিষ্ঠা হয়, সেই বছরেই নভেম্বর মাসে স্বামী ভূতেশানন্দজি দ্বাদশ প্রেসিডেন্ট এখানে আসেন। এখানে মন্দিরে ভক্তরা নিত্যদিনের মতন আজকেও উপস্থিত হয়েছে। তারা রোজই বিকালবেলায় এখানে চলে আসে। আচ্ছা, তোমরা কি রোজই এখানে আসো? আচ্ছা, তা 5টার সময় এসে তোমরা কি করো? আচ্ছা, সন্ধ্যারতি কখন হয়? 6:30টার সময়। একটু জোরে বলুন। আচ্ছা, আর অন্যান্য দিন আপনাদের কি একাদশীর গান? কোন দিন কোন গান হয়? একাদশীতে রাম সীতার গান হয়, শনিবারে শতনাম হয়, বৃহস্পতিবারে মায়ের গান হয়, আর এমনি ঠাকুরের প্রতিদিন ঠাকুরের গান হয়। আচ্ছা, তা আপনাদের এই মন্দিরে আসতে খুবই আনন্দ হয় তো? আচ্ছা দিদি, আপনি কি এখানেই পাশেই থাকেন? হ্যাঁ, আচ্ছা আমি পাশেই থাকি। আচ্ছা, এবার আমরা মন্দিরের বাইরে যাব। প্রাণায়ামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, স্বামী ভূতেশানন্দজি দ্বাদশ প্রেসিডেন্ট এখানে পদার্পণ করেছিলেন। এটি ওনার স্বর্গীয় মদনমোহনদের খুবই ইচ্ছা, গুরুদেব যেহেতু এখানে পদার্পণ করেছেন, ওনার মূর্তি তৈরি করা আছে। স্বামী ভূতেশানন্দজির মূর্তি এখানে তৈরি করা আছে। নিত্য এখানে ওনার পূজা হয়।
এই মন্দিরে যখন মূর্তি প্রতিষ্ঠা হলো, জি পাল অ্যান্ড সং সিদ্ধেশ্বর পাল এই মূর্তি তৈরি করেছেন। বাগবাজারে কাশী মিত্র স্ট্রিট ঘাটে, কলিকাতায় ওনার বাড়ি, ওইখানেই এই মূর্তি তৈরি হয়েছে। বেলুর মঠের মূর্তিও এইখান থেকেই তৈরি হয়েছে, গোপেশ্বর পাল তৈরি করেছিলেন। সিদ্ধেশ্বর পাল হচ্ছেন ওনার ভাইপো। না, সিদ্ধেশ্বর পাল হচ্ছে গোপেশ্বর পালের ছেলে। এই মূর্তি যখন প্রতিষ্ঠা হলো, নীলাম্বরবাবু বাগের বাড়িতে ঠাকুরের মায়ের সেবা করতেন স্বামী অতন্দ্রনানন্দ। আমরা বিমান মহারাজ বলেই চিনি ওনাকে। তখন উনি ঠাকুর, মা ও স্বামীজির এই বিগ্রহ প্রতিষ্ঠিত করেন এবং বিশেষভাবে পূজাও করেছিলেন। এই গেট উৎসবের সময় খোলা হয়। এখন যেহেতু উৎসব নেই, ওই জন্য এই গেট বন্ধ আছে। করোনার জন্য এখন বন্ধ আছে। এবার আমরা যাব স্বর্গীয় শ্রীযুক্ত মদনমোহনদের স্ত্রী অরুণাদের কাছে। আপনার নাম কি? আচ্ছা, আপনি মদনমোহনদের স্ত্রী অরুণা দে। আচ্ছা, আপনি কি এখানে আরতির সময় নিত্য থাকেন? আমি শুনেছি আপনি ঠাকুর মা স্বামীজির গান করেন বা আরতির সময় আপনি স্তব গান করেন। এখন কি এখনো তো করেন? এখন একটু হ্যাঁ, আর সকালবেলা পূজাও করতে আসেন। আচ্ছা, আমাদের প্রাণারামের পক্ষ থেকে আমরা এসেছি এখানে আপনাদের এই মন্দির পরিদর্শন করতে। আমাদের খুবই ভালো লাগলো। অনেকেই হয়তো এই মন্দিরের কথা জানে না, আস্তে আস্তে হয়তো আসবে তারা। এইখানে স্বামীজির আরেকটি চিকাগো বক্তৃতার একটি মূর্তি দেখতে পাচ্ছি। খুব সুন্দর স্বামীজি চিকাগো বক্তৃতার মূর্তি এখানে। মন্দিরের পাশেই এখানে আছে প্রতিষ্ঠা করা পুষ্করিণী। এইখানে এই পুকুরের জলেতেই ঠাকুরের নানা কাজ হয়। উৎসবের সময় এই পুকুরের জলেতেই সব কাজ হয়, ঠাকুরের সেবা হয়। এই ওপরে যে সিঁড়ির ওপরে দেখছি, এটা শুনলাম এইখানে নাকি উৎসবের সময় লোক খায়, যখন কম লোক হয়। আর যখন 1000-1500 লোক খায়, ওই দিকে খাবার গৃহ আছে, সেইখানে খাওয়ানো হয়।
খুব ভালো লাগলো এখানে এই পুষ্করিণীটা দেখে আমাদের। এখানে তুলসী গাছে ভর্তি, নিত্য পুজোর জন্যে এই তুলসী গাছ, তুলসী পাতা পুজো হয়, ঠাকুরের চরণে দেওয়া হয়। আজকে প্রাণারামের পক্ষ থেকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে আরেকটি ঘর আছে, মাতৃ মন্দির। স্বর্গীয় মদনমোহন দে যিনি এই মন্দির প্রতিষ্ঠাতা, ওনার মা স্বর্গীয় উষারানী দের এখানে মূর্তি করা আছে। মা ছাড়া কিছুই হয় না, জগৎজননী মা, গর্ভধারিণী মা, সব মাই এক আমাদের কাছে। স্বর্গীয় মদনমোহন দের মাতা উষারানী দে। মন্দিরে আরো কিছু ভক্ত উপস্থিত হয়েছে। কিছু বলবেন আপনি মন্দিরের সম্বন্ধে? কত বছর আপনি আছেন এখানে? আচ্ছা, আপনি 10 বছর এখানে আসা যাওয়া করছেন মন্দিরে। আচ্ছা, আপনি আরতির সময় সকালবেলা এখানে ঠাকুরের মানে শুনেছি আপনি ঠাকুরের নিত্য এখানে পূজা করেন, পুজোর জোগাড় করে দেন, হ্যাঁ, ফুল তুলে দেন। তা আপনার ভালো লাগে তো? আচ্ছা, আর সন্ধ্যা আরতির সময় আপনারা থাকেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভোগ ঘরে আলোটা দিলে তো। যেখানে নিত্যদিন ঠাকুরের ভোগ হয়, উৎসবের সময় ঠাকুর মা স্বামীজির তিথি পুজোয় এইখানে উৎসবের সময় রান্না হয়, ভোগ হয়। প্রাণারামের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক ভালোবাসা। ভালো লাগলে কমেন্ট দেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ঠাকুর মা স্বামীজির মূর্তি আছে এই মন্দিরে, সকলে আসবেন।
আজকে এই পর্যন্তই। একটু পরেই সন্ধ্যারতি হবে। সন্ধ্যারতির সব জোগাড় চলছে মন্দিরের ভিতরে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। সবাই ভালো থাকবেন। তাহলে একটু পরেই তো সন্ধ্যারতি হবে, তোমরা তাহলে সন্ধ্যারতিতে সবাই থাকবে তাহলে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। সন্ধ্যারতির পরে তারপরে আপনারা সব বাড়ি যান। তারপরে কিছু গান বাজনা আপনাদের তো শুনেছি এখানে হয়। আচ্ছা, খুব খুব ভালো লাগলো আপনারা এখানে আসেন। এখন করোনার জন্য শুনলাম আরও অনেক ভক্তরা এখানে সমাগম হতো। আচ্ছা, আপনাদের দেখে আজকে পরিক্রমা এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন। এই ঠাকুরের মূর্তিটা এখন